মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজ আমি একটু ঠিক আছি। তো উঠে খুব দেখো হড়বড়ি হয়ে গেছে, তাও আমি 15 মিনিটের মধ্যে দেখো আমি কী রান্না করলাম। দেখো ভাতটা আগে চাপিয়ে দিই আমি। হ্যাঁ, ঠাকুর পুজো করা হয়ে গেছে। সোমবার ছিল, সোমবারও আমি পুজো করে নিয়ে এসেছি। ওদের সবার মিষ্টি চা খেতে ভালো লাগে, আমার চা খেতে ভালো লাগে। মিষ্টি চা খেতে ভালো লাগে আমাদের, কারো হাতে চা মনে লাগে না, কারো হাতে না। বলো সাথে মিষ্টি চা খেতে ভালো লাগে, বলো। মিষ্টি চা খেতে ভালো লাগে। আমি এখন ভাত হয়ে যাচ্ছে, দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা। আলু ভাজাটা ভাতেও একটু দেবো, মানে আমার ভাসুর কোট যাবে, খেয়ে যাবে। পরোটা করছি, মানে পরোটা আলু ভাজা তোমার জলখাবারে খাবে আমার হাজবেন্ড, আমার মেয়ে। পটলে বেসনের বড়া আলু দিয়ে একটা সবজি হবে, বুঝতে পারছো? মানে ডাল খাবে না, এটা দিয়ে বড়াগুলো ভেজেছি। বন্ধুরা, বড়াগুলো বেসনের বড়াগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ফুটে যাবে, তারপরে আমি তেল 5 ফোড়ন দিয়ে ছকে দেবো। এই সবজিটা খেতে জানো আমার শাশুড়ি মা খুব পছন্দ করতেন, খুব মনে পড়ে। আমি এই সকল সবজিগুলো বেশি করি না, মানে একবার করে মাছ মনে পড়ে, মাছ তো সবসময় মনে পড়ে, কিন্তু এগুলো খেতে খুব পছন্দ করতেন। বন্ধুরা, আমার চা খাওয়ার দলে যারা যারা আছে তাদের তো কথা তোমরা শুনলে, মানে আমার কাছে ছাড়া অন্য কারোর কাছে বাড়ি থেকে করে চা খেতে খুঁজবে না, আমি একটু মিষ্টি মিষ্টি চা খাই তো। হ্যাঁ, আমার দলে সবাই মানে হ্যাঁ ঠিক করো, তোমার চাটা খুব ভালো লাগে, মানে অশোকদি আর আমাদের বউ। এই হলো আমার সংসার, এভাবে সবাইকে নিয়ে এগিয়ে যেতে চাই। টাটা।